নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আবারও হাজির হয়ে গেছি প্রতিদিনের মতো আরও একটা দুর্দান্ত স্বাদের রুই মাছের রেসিপি নিয়ে। রেসিপিটি বানানোর জন্য এখানে 7 পিস মতো রুই মাছ নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। খুব ভালো করে মেখে এটাকে 10 থেকে 15 মিনিট রেখে দেবো। লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো। আজকের রেসিপিটি একদম সিম্পল কিন্তু ভীষণ টেস্টি। তার জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে একদম সিম্পলভাবে শুধুমাত্র গোটা জিরেটাকে বেটে নিতে হবে। এখানে কোনো রকম গুঁড়ো মশলার ব্যবহার হবে না, শুধুমাত্র গোটা জিরে বাটা দিয়েই তৈরি করে দেখাবো আমার আজকের এই রুই মাছের রেসিপিটি। মশলাটা বাটা হয়ে গেছে, তুলে নিয়েছি। এখন একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা ধোঁয়া ওটা গরম হলে দিয়ে দেব মাছগুলোকে একটু লালচে করে ভাজতে হবে। এখানে হালকা ভাজা চলবে না বন্ধুরা, একটু লালচে করে দু পাশ একটু লালচে করে মাছগুলোকে সব ভেজে নিতে হবে। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আজকের এই ভিডিওটি কিন্তু একদম সিম্পল, তবে গরম গরম ভাতে কিন্তু ভীষণই টেস্টি লাগে। এখন শীতকালে অনেকেই ওলকপি, ফুলকপি, বেগুন এইসব দিয়ে মাছের ঝোল খেতে পছন্দ করেন। তো আজকেরে কিন্তু এইসব কোনো সবজি ছাড়াই আমি তৈরি করে দেখাচ্ছি আজকের একদম হেলদি টেস্টি সিম্পল মাছের ঝোল পাতলা। আর যে 3 পিস মাছ ছিল সেই 3 পিসও উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি। এরকম লালচে করে মাছগুলোকে ভাজতে হবে। এবারে যে তেল আছে মাছগুলো ভেজে নেওয়ার পরে সেই তেলের মধ্যে আমি মাছের ঝোলের আলুটা ভেজে নেব। এখানে আমি ঝোলের আলুর মতো কেটে নিয়েছি। আর এই আলুর মধ্যে আরও একটা সবজি যাবে বন্ধুরা। আজকের রান্নাটা একটু অন্য প্রসেসে আমি তৈরি করে দেখাবো, গ্রামীণ পদ্ধতিতে। এই রকমভাবে অন্তত একবার বাড়িতে মাছের ঝোলটা রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। এখন লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি আলুগুলো ভেজে নেবার জন্য। আলুগুলোতে লবণ হলুদ দিয়ে যখন হালকা লালচে রং ধরবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা কলা। আজকের এই রান্নাটা করব কাঁচা কলা আর আলু দিয়ে। তবে বন্ধুরা একটু অন্য পদ্ধতিতে, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। দেখুন কাঁচা কলা নিয়ে নিচ্ছি। এখানে দুটো কাঁচা কলা নিয়ে নিয়েছি। কলাগুলোকে ঠিক ঝোলের আলু যেরকম কেটেছি লম্বা লম্বা ঠিক তেমনই কেটে নিয়েছি। আর এই আলুর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকেও ভেজে নেব। কাঁচকলাটা ভাজতেই কিন্তু কাঁচকলাটা সেদ্ধ হয়ে যাবে। হাই ফ্লেমে দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে যখন দেখবেন কাঁচকলার গায়েও হালকা লালচে রং ধরেছে তখন এর মধ্যে আমি দিয়ে দেব, দেখুন হালকা লালচে রং ধরে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আপনারা যতটা ঝাল খাবেন সেই পরিমাণে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। এই রান্নায় কোনো রকম লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার হবে না, কারণ আজকের পুরোপুরি একদম হেলদি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাচ্চা থেকে বড় বা বুড়ো সবাই কিন্তু এই রেসিপিটি খেতে পারেন। যাদের শরীর খারাপ, জ্বর, এই সময় মুখের রুচি ফেরাতে চান অবশ্যই এই রান্নাটা করে খাবেন। ভীষণই সুগন্ধ হয় এই মাছের ঝোল থেকে। এখনই এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট কেটে রাখা টমেটো। থাকলে দেবেন, না থাকলে স্কিপ করবেন, কোনো অসুবিধা নেই। টমেটোটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি সেই জিরা বাটাটা, যে জিরাটা আমি প্রথমেই বেটে নিয়েছিলাম, কাঁচা জিরা, গোটা জিরা, সেই বাটাটাই দিয়ে এবারে খুব ভালো করে কষিয়ে নিতে হবে কাঁচকলা আর আলুর মধ্যে। দেখবেন কষাতে কষাতে তেল ছাড়তে শুরু করেছে আলু কাঁচকলা থেকে, তখনই এর মধ্যে দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো। এখানে শুধুমাত্র হলুদ গুঁড়োটাই ব্যবহার করেছি। এখন কিন্তু কোনো রকম লবণ দেবো না। এই মুহূর্তে লবণ দিলে কাঁচকলা একেবারে গলে যাবে, মাথায় রাখবেন বন্ধুরা। এখন দেখুন হলুদটা দেওয়ার পরে সুন্দর একটা কালার এসছে। এখন খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো জল।
তবে আজকের ঝোলটা একটু পাতলা টাইপের করব, সেই জন্য এখানে একটু বেশি পরিমাণেরই জল আমি ব্যবহার করব। আর দেখুন কষাতে কষাতে কিন্তু আলু সেদ্ধ হয়ে গেছে। আলু সেদ্ধ হওয়া মানে কিন্তু কাঁচকলাও সিদ্ধ হয়ে গেছে। আগে কিন্তু মা ঠাকুমারা এই পদ্ধতিতেই মাছের ঝোল রান্না করতেন, তা কিন্তু খেতে ভীষণই টেস্টি লাগতো। তবে সেটা কাঠের উনুনে বানানো হতো। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে এবারে হাই ফ্লেমে ফুটতে দেবো। যখনই ঝোলটা হাই ফ্লেমে ফুটতে শুরু করবে তখনই এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। ঝোলটা ফুটে উঠলে তবেই কিন্তু লবণটা দেবেন, তার আগে নয়। এবারে ঝোলটা যেই ফুটতে শুরু করেছে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মাছগুলো। এবারে মাছটাকে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবারও 2 মিনিট মতো একটু হাই ফ্লেমে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে এবার ঝোলটাকে নামিয়ে রাখবো। তবে বন্ধুরা এখানেই শেষ নয়, এতে কিন্তু আরও একটা স্পেশাল ফোড়ন আমি দেব। তাতে কিন্তু এই মাছের ঝোলটা স্বাদে গন্ধে হবে অপূর্ব। এবারে দেখুন এই ঝোলটাকে আমি একটা আলাদা পাত্রে নামিয়ে রাখবো। আবারও কড়াটাকে আমি গ্যাসের চুলায় বসিয়ে দেবো। কড়াটা ধোয়ার কোনো প্রয়োজন নেই। এবারে হাফ চামচ মতো তেল দেবো শুধু ফোড়নটাকে ভাজার জন্য। ফোড়নে দিয়ে দেব 1 চামচ গোটা জিরে আর 1 চামচ রাঁধুনি। মাথায় রাখবেন এখানে গোটা জিরা আর রাঁধুনিটা অবশ্যই দিতে হবে, সাথে দিতে হবে একটা তেজপাতা। এইবার এই ফোড়নটাকে 30 থেকে 40 সেকেন্ড খুব ভালো করে কড়ার মধ্যে নাড়াচাড়া করতে হবে। যখন দেখবেন রাঁধুনি আর জিরে মিশে একটা সুন্দর সুগন্ধ বের হয়েছে তখনই কিন্তু এর মধ্যে এবারে ঝোলটাকে সাঁতলে নিতে হবে। এটাকে আমরা গ্রামীণ পদ্ধতিতে বলি ঝোলটাকে সাঁতলে নেওয়া। আপনারা কি বলে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এইভাবে যদি মাছের ঝোল রান্না করে খেয়ে থাকেন অবশ্যই সেটাও জানাবেন। এইভাবে কিন্তু মাছের ঝোল খেতে ভীষণই টেস্টি হয়, স্বাদে গন্ধে হয় অপূর্ব। গরম গরম ভাত কিন্তু একদম জমে যাবে এই শীতের সময়। অনেকেই এখন ফুলকপি, ওলকপি, এই বেগুন এইসব দিয়ে মাছের ঝোল খান, তাতে কিন্তু পেটের সমস্যা বা গ্যাসের সমস্যা হয়ে থাকে। তো অবশ্যই কিন্তু এইভাবে কাঁচকলা দিয়ে একবার অন্তত মাছের ঝোলটা রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। ফোটার পরে সবার শেষে আমি একটু চিনি দিয়ে দিলাম। আর ঝোলটাকে ঢেলে নিয়ে হাই ফ্লেমে আরও 2 মিনিট ফুটিয়ে নিতে হবে। তারপরে একটু দিয়ে দিলাম এর মধ্যে চিনি, কারণ চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে, তাই জন্যে দিলাম। আপনাদের যদি অপছন্দ হয় তাহলে স্কিপ করতে পারেন চিনিটা। এবার দেখুন ঝোলটা রান্না আমার একেবারে রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মাছের ঝোলটার গন্ধ বর্ণ কতটা চেঞ্জ হয়ে গেছে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন।